যে আল্লাহর সাথে মোকাবেলা করা যাবে না। কাজেই তুমি সারা বিশ্ব ধ্বংস করার জন্য বোমা তৈরি করে রাখছো, ওটা আল্লাহর কাছে বেলুনের চাইতেও তুচ্ছ, ওটা কিচ্ছুই না। কাজে ওটা আল্লাহ যদি ইচ্ছা করে তো ওটার দ্বারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মুসলমানরা খালি হাতে আর ঈসা আলাইহিস সালাম বল্লম নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং জয়যুক্ত হবেন, সারা পৃথিবীতে আল্লাহর দিন কায়েম হবে। কাজে তোমরা যে আল্লাহর বিরুদ্ধেই তার নিয়ামত নিয়ে আল্লাহর বিরুদ্ধে তোমরা সংগ্রাম করছো, মানুষ মারছো, গাজায় হাজার হাজার নিরপরাধ নারী শিশু তোমরা তাদের হত্যা করছো, আর এদিকে আল্লাহ তাআলা এবার একটু চেষ্টা দেখাই দিলেন যে আমি যদি তোমাকে মারি তা তোমাকে কে রক্ষা করতে পারে? তুমি সারা বিশ্বের শ্রেষ্ঠ রাজা, তোমার কি আছে? শুধু আগুন নিভাবার জন্য যত বিমান আমেরিকা আছে অনেক দেশে, সব বিমানও অতগুলি নাই। এভিয়েশন ফাইটার এগুলো সব মিলিয়ে একটা দেশে যা আছে, আমেরিকার একার অগ্নি নির্বাপক বিমান তার সাথে বেশি আছে, কিন্তু কিছুই করতে পারছে না। দেখেন একটা শহর পুরে ছাই হয়ে গেল। আল্লাহ দেখার নমুনা যে আমার বিরুদ্ধে লড়াই করো না, এই আগুনের মালিক তুমি না, পানির মালিক তুমি না, গ্যাসের মালিক তুমি, এটার মালিক আমি আদেশ দিলেও শুনবে, আর আমার আদেশ যদি আমি না দেই, আমি যা করতে বলি তাই করবে। কাজে তুমি আমার এই নিয়ামত ব্যবহার করে মানুষের ক্ষতি করার তুমি চেষ্টা করো না। পৃথিবীর মানব ধ্বংস করার জন্য যত অর্থ ব্যয় করা হয়েছে তার যদি মানে 10 ভাগের 1 ভাগ মানুষের কল্যাণের জন্য ব্যয় করা হতো, তোর সারা পৃথিবীর মানুষ সুখে থাকতে পারতো। কাজে 50,000 বছর সমাজে বিচার হবে, এই বিচার কিন্তু এই সমস্ত বড় লোকদের বিচারই বড় রকমের হবে, মনে রাখেন। যাদেরকে জ্ঞান দিয়েছে তাদের বিচার হবে, যাদের জ্ঞান নাই তার কোনো বিচার নেই। পাগলের কোনো বিচার আছে বলেন? দেখেন, পাগল কিন্তু আমাদের চাইতে অনেক ভাগ্যবান, যে ওর নামাজ ফরজ না, রোজা ফরজ না, ওই কষ্ট করে দুনিয়া এটাই, কিন্তু ও আমাদের চাইতে ভাগ্যবান যে অন্তত আল্লাহ তাআলা নিকৃষ্ট মানের ভেস্ত দিলেও ওকে দিবে আল্লাহ তাআলা। তো যাই হোক, সূরা নামলের 52 নম্বর আয়াত থেকে এখন আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাতিলকা বুয়ুতুম খাবিয়াতুম বিমা যালামু। আল্লাহ বলেন, এই সকল গৃহগুলি তাদের খালি পড়ে আছে, বিরান পড়ে আছে, বিমা যালামু, তাদের অত্যাচারের কারণে। ইন্না ফি যালিকা আয়াতান লিকাওমিন ইয়ালামুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। তো আপনারা আল্লাহর কোরআনের কথাটা বাস্তবে দেখতে পাবেন। এই যত বড় বড় জমিদার বাড়ি এগুলি সবই কিন্তু বিরান পড়ে আছে। কোনো বাড়িতে ওই জমিদারদের কোনো আওলাদ পর্যন্ত ওয়ারিশ তারা কেউ নাই, হয়তো কিছু চাকর নকর কর্মচারী, এই সমস্ত দারোয়ান, এই ধরনের কিছু লোক সেখানে পাওয়া যায়, কিন্তু যারা তার মালিক, এই মালিকদেরকে কাউকে পাওয়া যায় না। তা আল্লাহ যেমন বলছেন আপনারা বাস্তবে দেখে নিতে পারেন। আপনার পুঠিয়া রাজবাড়ি, তারপরে নাটোর রাজবাড়ি, যেগুলো আপনার একেবারে হাতের কাছে। আল্লাহ বলেন এই ঘরগুলি বিরান, বিমা যালামু, তাদের অত্যাচারের কারণে। ইন্না ফি যালিকা আয়াতান, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য তারা জ্ঞান রাখে। যে জালেমদের পরিণতি কখনো ভালো হয় না এবং তাদের বংশ নির্বংশ হয়ে যায়, বংশ থাকে না। আল্লাহ বলেন, ও আনজাইনাল্লাযীনা আমানু, আমি মুক্তি দিয়েছিলাম তাদেরকে যারা ঈমান এনেছিল, অকানু ইয়াত্তাকুন, এবং যারা পরহেজগারি অবলম্বন করেছিল, যারা মন্দ হতে দূরে অবস্থান করেছিল, তাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম। উপরে আমরা যে সামুদ জাতির কাহিনী শুনেছি সেই তাদের এই কথা বলা হচ্ছে। সালেহ আলাইহিস সালাম তাফসীরে বলা আছে অন্তত 4000 উম্মত তার ছিল, যাদেরকে নিয়ে পরবর্তীতে সালেহ আলাইহিস সালাম হাজারামউত অঞ্চলে তিনি বসবাস করেছেন। হাজারামউত একদম আরব দেশের একেবারে দক্ষিণ সীমানায়, আরব সাগরের কুল ঘেঁষা এলাকায় অঞ্চলে এইসব অঞ্চলগুলি আছে, হাজারামউত। এবং এইখানে কাঁচা কুয়ার পানি তারা পেয়েছে, এই জন্য এই অধিবাসীদেরকে আসাবে রাস তাও বলা হয়, যে কূপের চারপাশ কাঁচা কূপ, আসাবে রাস। এবং ওই শহরের জনপদের নাম রাখা হাজারামাউত, মৃত্যু উপস্থিত হলো, অর্থাৎ ওইখানে সালেহ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। পরে সেখানে তাদের বংশধররা ছিল,
তো শেষ পর্যন্ত তারা আল্লাহর এক পয়গাম্বার হানজালা বিন সাফওয়ান, এই হানজালা বিন সাফওয়ান নামে একজন পয়গাম্বারকে ওরা হত্যা করে। হত্যা করার পরে আল্লাহ তাআলা সেই আসহাবে রাস কুয়াবাসীদেরকে আল্লাহ আবার ধ্বংস করেছেন। তো পৃথিবীতে জালেমের শাস্তি পৃথিবীতেও হয় এবং পরকালে তো চিরস্থায়ী শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা এগুলিকে স্মরণ করায় দিয়ে বলছেন যে তোমরা পৃথিবীতে জুলুম, অত্যাচার, অশান্তি এটা সৃষ্টি করো না। এরপরে লূত সম্প্রদায় সম্পর্কে আল্লাহ আলোচনা শুরু করছেন। এগুলি কোরআনে একাধিকবার আল্লাহ বর্ণনা করছেন। আমরা মানুষ কিভাবে বললে আমাদের জন্য উপকার হবে সেটা আমাদের মালিক বোঝেন। এই জন্য তিনি বারবার এই ঘটনাগুলি কোরআনে উল্লেখ করছেন যাতে আমরা সাবধান হই, সতর্ক হই। লুতান অর্থাৎ আমি লুত সম্প্রদায়ের কাছে তাদের পয়গম্বরকে প্রেরণ করেছি। ইজ ক্বালা লিকওমিহি, যখন তিনি বললেন তার জাতিকে, আতাতুনাল ফাহিশাতা, তোমরা অশ্লীল কাজ করছো, ওয়ান্তুম তুবসিরুন, অথচ তোমরা জ্ঞান বুদ্ধি রাখো, তোমরা জ্ঞানী। এই লূত আলাইহিস সালাম ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক বড় ভাইয়ের ছেলে। ইব্রাহিম আলাইহিস সালামরা 3 ভাই, হারান, নাখুর, ইব্রাহিম। তো বড় ভাই হচ্ছে হারান, এই হারানের পুত্র হচ্ছে লূত আলাইহিস সালাম, লূত পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের রাজ্য তথা বেবিলন থেকে হিজরত করেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই লূত, তার বড় ভাইয়ের ছেলে লূত, তিনি ছিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম 3 ভাই, হারান, নাখুর, ইব্রাহিম। বড় ভাই হারান, তার পুত্র লূত। নাখুর হলো ইব্রাহিম আলাইহিস সালাম মেজো ভাই। এই মেজো ভাই নাখুর ইনি হলেন লোকমান হাকিমের দাদা। সূরা লোকমান আছে কোরআনে, লোকমান বিন বাউর বিন নাখুর। আর ছোট হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরা 3 ভাই। পিতা হলো আজর, বাইবেলে তার নাম লেখা আছে তারাক। তো আল্লাহ তাআলা এখানে লূত আলাইহিস সালামের কাহিনী বলছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বেবিলন ত্যাগ করে, অর্থাৎ ইরাকের বেবিলন ত্যাগ করে উনি হারান শহরে হিজরত করেছেন। ওখান থেকে তিনি হেব্রান শহরে হিজরত করেছেন। এই হেব্রান থেকে আরও উত্তর অঞ্চলে হলো লূত সম্প্রদায়ের অঞ্চল, কওমে লূত, এদের অঞ্চলটা আরও উত্তরে। তো আল্লাহ বলেন এই লূত সম্প্রদায়ের যে একটা খারাপ অভ্যাস ছিল পৃথিবীতে, তারা এই অভ্যাস পুরুষ মৈথুন এটা তারাই পৃথিবীতে প্রথম আবিষ্কার করেছে। আল্লাহ বলছেন তোমরা অশ্লীল কাজ করছো, অথচ তোমরা জ্ঞানী, তোমরা জানো, তোমরা বোঝো। আইন্নাকুম লা তাতুনা রিজালা শাহওয়াতান, তোমরা কি পুরুষের মাধ্যমে তোমাদের মনের কামনা পূরণ করো? মিন দুনিন নিসায়ে, মহিলাদের পরিবর্তে। বাল আনতুম কওমুন তাজহারুন, বরং তোমরা নির্বোধ জাতি। এই কথা পয়গম্বর বললে তারা কি বলল? ফামা কানা জওয়াবা কওমিহি, ছিল না কোনো উত্তর তার জাতির, ইল্লা ব্যতীত আন কলু, যে তারা বলেছিল, আখরিজু আলা লুত মিন কারিয়াতিকুম, বের করে দাও লূত পরিবারকে তোমাদের এই জনপদ হতে। ইন্নাহুম উনাসুন ইয়াত্তাহরুন, নিশ্চয়ই এরা পবিত্র মানুষ, এদেরকে এই জনপদ থেকে বের করে দাও। এই ছিল তাদের কথা। আল্লাহ বলেন আনজাইনাহু, অতঃপর আমি লূত আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলাম, ও আহলাহু, এবং তার পরিজনবর্গকেও মুক্তি দিয়েছিলাম, ইল্লাম রাতাহু, তার স্ত্রী ব্যতীত। পৃথিবীতে 2 জন মহিলা কাফের যাদের বিবরণ কোরআনে আসে, এক হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী, আর হলো লূত আলাইহিস সালামের স্ত্রী। পয়গম্বরের ঘরে কাফের মহিলাদের অবস্থান ছিল। আচ্ছা, আনজাইনাহু আহলাহু ইল্লাম রাতাহু, আমি মুক্তি দিয়েছি তাকে এবং তার পরিবার বড়জনকে, তার পরিবার পরিজনকে, তার স্ত্রী বাদে। কাদ্দারনাহা মিনাল গাবিরিন, আমি নির্ধারণ করেছি তার জন্য যে সে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত থাকবে। ও আমতারনা আলাইহিম মাতারা, আমি বর্ষণ করেছিলাম তাদের উপরে প্রবল বর্ষণ, পাথরের বর্ষণ। ফাসা মাতারুল মুনজারিন, কত নিকৃষ্ট ছিল সেই বর্ষণ তাদের উপরে, যাদেরকে ভয় দেখানো হয়েছিল তাদের উপরে বর্ষণটা কতই নিকৃষ্ট এবং কতই খারাপ ছিল।
অর্থাৎ লূত সম্প্রদায়কে কীভাবে আল্লাহ ধ্বংস করছেন তা তো আপনারা আগেও শুনেছেন সূরা আনামের মধ্যে, যে ফেরেশতারা লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য আল্লাহর পক্ষ থেকে 10 জন ফেরেশতার একটা দল, এই ফেরেশতা 10 জন প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসছেন মেহমান বেশে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য একটা গরুর বাচ্চা ভুনা করে খেতে দিলেন, কিন্তু তারা খাদ্যের দিকে হাত বাড়ালেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ডাকাত বলে সন্দেহ করলেন। তারা ইব্রাহিম আলাইহিস সালাম ভীত হয়ে গেলেন। তখন ফেরেশতারা বলল যে ভয় করবেন না, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা ডাকাত না। সেই যুগে অনেক সময় ডাকাতরা মেহমানের সাথে মানুষের বাড়িতে ঢুকতো, কিন্তু যারা ডাকাতি করবে তারা খানা খাইতো না, খানার সাথে লবণ খাবে, যে বাড়ির লবণ খাবে সে বাড়ি তারা ডাকাতি করতে পারবে না। এই জন্য আগের যুগে ওরকম ডাকাতরা মানুষের বাড়ি মেহমান হয়ে ঢুকতো, কিন্তু খানা খাইতো না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই ফেরেশতাদেরকে ওইরকম ডাকাত সন্দেহ করেছিলেন। পরে ফেরেশতারা পরিচয় দিলেন এবং বললেন যে আমরা আপনার কাছে আসি আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। সেটা হলো যে আপনার বিবাহের স্ত্রী যে সারা, তার ঘরে তার ঔরসে তার পেটে একটা পুত্র সন্তান, তার পেটের মধ্যে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। তো ইসমাইল আসলামের 13 বছর পরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইসমাইল আসলাম জন্ম সম্পর্কে বলা হয় যে 99 বছর বয়স, ইব্রাহিম আলাইহিস সালামের 99 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাম মা হাজেরা থেকে জন্মগ্রহণ করেছেন। মা হাজেরাও কিন্তু রাজকন্যা। মিশরের রাজা সান ইবনে আলওয়ান, উনি কিন্তু রাজার মেয়ে বিবি হাজেরা। ইহুদিরা কিন্তু বলতেছে আজ বিবি হাজেরা দাসী ছিলেন, কিন্তু এটা ইহুদিদের কথা। সঠিক ইতিহাস আপনার অনুসন্ধান করেন যে বিবি হাজেরা সান ইবনে আলওয়ান, মিশরের বাদশাহ তৎকালীন, তার কন্যা, রাজার মেয়ে তিনি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার সাথে তিনি বিয়ে দিয়ে দিয়েছিলেন, যেহেতু মা সারার সাথে যে একটা খারাপ আচরণ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। ব্যর্থ হওয়ার পরে তিনি বুঝতে পেরেছেন যে এই মহিলা অত্যন্ত সম্মানের অধিকারী, মহিষী মহিলা, এটা মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, এই মনে করে মা হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন। তিনি স্ত্রী, বিবাহিত এবং রাজকন্যা। আমরাও প্রথম জীবনে বুঝিনি, আমরা মনে করছি বিবি হাজেরা দাসী। আপনারা কমন পুস্তকে কিন্তু এটা পাবেন, পুঁথি পুস্তক, কাসাসুল আম্বিয়া যেগুলো বাংলা, সেগুলির মধ্যে লেখা আছে বিবি হাজেরা দাসী। আচ্ছা, তো ফেরেশতাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের এই পরিচয় হয়ে গেল। তারপর ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন যে সারার গর্ভে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে। তো এই কথাটা বিস্তারিত কোরআন শরীফে আছে। এই কথা শুনে বিবি সারা ফাসাক্কাত ওয়াজহাহা ওয়াকালাত আজুজুন হাকিম, তিনি এইভাবে কপালে থাপ্পড় মেরেছিলেন আর বলেছিলেন যে আমি বৃদ্ধা বন্ধা, আই হ্যাভ অ্যাটেন্ড মাই ডোটেজ, আমি চরম বার্ধক্যে উপনীত হয়েছি। তো ফেরেশতারা বললেন যে আল্লাহ আমাদেরকে পাঠাইয়েছেন এবং এই 10 জন পাঠাইছেন এই জন্যই যে একজনের কথা 10 জনের কথা সমান না। 10 জনের একটা কথা বললে সেটা বিশ্বাসযোগ্য হয়। কাজে আমরা এই 10 জন ফেরেশতা আসছি যে আপনি যাতে বিশ্বাস করতে পারেন যে আপনার পুত্র সন্তান হবে। এই পুত্র সন্তানের খবর দিয়েই এই ফেরেশতারা এখান থেকে ওই লূত সম্প্রদায়ের দিকে গিয়েছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করেছেন, ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, হে প্রেরিতগণ, তোমাদের আর কি মিশন আছে, আর কি উদ্দেশ্য আছে? তখন তারা বললেন, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, যে আমরা লূত সম্প্রদায়ের দিকে প্রেরিত হয়েছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে তর্কে লিপ্ত হয়েছেন। এটা কোরআনেই বলা আছে, তর্কে লিপ্ত হয়েছেন। কেন তাদেরকে ধ্বংস করা হবে? তারা যদি সেখানে 40 জন লোক থাকে তাহলে ধ্বংস করবেন না, যদি 30 থাকে না, 20 থাকে না, 10 থাকে না। তারপর বলেন একজন যদি থাকে তাহলে একজন মোমেন থাকলেও আমরা দেশে ধ্বংস করব না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কলা ইন্না ফিহা লূত, মানে আর কারো উপরে ওনার অতটা বিশ্বাস ছিল না, কিন্তু লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গাম্বর, তার উপরে তিনি বিশ্বস্ত ছিলেন যে, এবং নিশ্চয়ই তিনি পয়গাম্বর এবং তার ইমানে কোনো ত্রুটি নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কলা ইন্না ফিহা লূত, যে সেখানে অন্তত একটা মানুষ আছে লূত।
তখন ফেরেশতারা এই কথা বললেন, লা নুনাজ্জিয়ান্না আহলাহু, যে আমরা তাকেও মুক্তি দেব এবং তার পরিবারবর্গকেও মুক্তি দেব। তো এইখান থেকে কিন্তু মানুষেরা একটা কিয়াস বা একটা তুলনামূলক কথা বলেন যে একজন মোমেন পৃথিবীতে থাকাকালীন অবস্থায়ও কিয়ামত হবে না। এটা আসলেই ঠিক। কিয়ামতের আগে সমস্ত মোমেনদের আল্লাহ মৃত্যু ঘটাবেন। কিয়ামতের অন্তত 100 বছর আগে পৃথিবীতে সকল মোমেনদের মৃত্যু সংঘটিত হবে। তো এই কথাগুলি আল্লাহ তাআলা সব কোরআন পাকে বলেছেন আমাদের উপদেশ গ্রহণ করার জন্য। আর এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এদেরকে মানে সি অফ করার জন্য, বিদায় দেওয়ার জন্য যখন আগাচ্ছিলেন তাদের সাথে উত্তর দিকে, তখন একটা জায়গায় ফেরেশতারা বললেন যে এইখানে আপনার আদি পিতা আদম আলাইহিস সালামের কবর আছে, তাকে আপনি সালাম করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কবরে সালাম করেছেন, কিন্তু অন্যরা এই কবরের সন্ধান জানে না। তো আদম আলাইহিস সালামের কবর এখানে আসলো কী করে? এটার ঘটনা হলো যে আদম আলাইহিস সালামকে কবর দেওয়া হয়েছিল আবু কুবাইস পাহাড়ে। এটা আপনারা দেখেছেন কাবাঘরের পূর্ব দিকে প্রথম যে পাহাড়টা দেখা যায় ওটা আবু কুবাইস পাহাড়। আবু কুবাইস এক ব্যক্তির নাম। তো ওই ব্যক্তি সর্বপ্রথম ওই পাহাড়ে বসবাস করেছে, এই জন্য তার নাম অনুসারে পাহাড়টার নাম রাখা হয়েছে আবু কুবাইস পাহাড়। তো ওই পাহাড়ে একটা গুহা, যেই গুহাটার নাম হচ্ছে মাগারাতুল কুনুজ, ধনভাণ্ডারের গর্ত গুহা। ওই গুহার মধ্যেই হিজরি আসওয়াদকে লুকিয়ে রাখা হয়েছিল নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়। তো তাফসীর কাকা বলেন যে এই মাগারাতুল কুনুজে আদম আলাইহিস সালামকে দাফন করা হয়েছিল। কিন্তু এই প্লাবন সম্পর্কে যে তাফসীর আমরা পাই সেখানে এই কথা পাওয়া যায়, আদম আলাইহিস সালাম বলেছেন তার সন্তানদেরকে যে অচিরেই এখানে একটা আল্লাহর শাস্তি আসবে, প্লাবন আসবে, তো সব কাফেররা মারা যাবে, মুসলমানরা এখান থেকে যারা আছে তারা নৌকায় আরোহণ করে চলে যাবে, তখন আমি একা থাকবো, এটা আমার জন্য খুব কষ্টকর মনে হবে যদিও আমি কবরে থাকবো। কাজেই তোমরা যখন এখান থেকে সকল মুসলমানরা চলে যাবে তখন তোমরা আমার লাশটাকে নিয়ে যেও। এই লাশ নেওয়ার ঘটনা কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারও এটা আছে। ইউসুফ আলাইহিস সালাম মিশরে মারা গেছেন, কিন্তু তাকে সিরিয়ার হেব্রান শহরে তার বাপ দাদা যে ওখানেই তাকে কবর দেওয়া হয়েছে। এখানেও ঠিক আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা যখন চলে যাবে আমার লাশ নিয়ে যাবে। তো এই জন্য তাফসিরে বলা আছে যে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় খিজির আলাইহিস সালাম একে দিয়ে আল্লাহ বিভিন্ন কার্য সম্পাদন করে থাকেন। একজন মানুষ, সে নবী না, একজন ওলি আল্লাহ বা আল্লাহর বিশেষ বান্দা। তো এই খিজির আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের লাশকে এই মাগারাতুল কুনুজ থেকে বের করে নৌকায় তুলেছিলেন। এবং এই নৌকাটা যেহেতু ইরাকের জুদি পাহাড়ে থেমেছিল, এটা আপনারা জানেন, কোরআনেই বলা আছে ওয়াস্তাওয়াত আলাল জুদি। তো পরবর্তীতে এই ইরাক অঞ্চলে, সিরিয়া অঞ্চলে আদম আলাইহিস সালামকে দাফন করা হয়েছে। কাজে আদম আলাইহিস সালামের কবর সিরিয়ায়, এইভাবেই ট্রান্সফার হয়েছে কবর। কিন্তু এই জায়গাটা কারো জানা নাই, শুধু ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিয়েছিলেন যে এইখানে আপনার পিতা আদম আলাইহিস সালামের কবর, তাকে সালাম করুন। এই ঘটনাগুলি সবই কোরআনে আছে, কিন্তু বিক্ষিপ্তভাবে আছে। আপনাদেরকে মোটামুটি এক জায়গায় করে আমি বললাম। এরপরে লুত সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করার সময় ওই ফেরেশতারা, লুত আলাইহিস সালাম মাঠে কাজ করেন, তখন ওইখানে ফেরেশতারা জিয়া তাকে বলেন যে আমরা বাইরের, আমাদেরকে আপনার বাড়িতে আশ্রয় দিন, আমরা আপনার বাড়ি মেহমান হব। তখন লুত আলাইহিস সালাম পয়গাম্বার, সে এটা অস্বীকার করতে পারেন না, কারণ মেহমানদারি করা তো ওয়াজিব। কেউ যদি অচেনা মানুষও আপনার বাড়ি মেহমান হয়, তো আপনাকে 3 দিনের জন্য তার সেবা যত্ন করা, এটা শরীয়তে এটা বিধিবদ্ধ এবং এটাকে অজেবে বলা হয়েছে। যদি কোনো মানুষ আপনার কাছে আশ্রয় চায়, তা 3 দিন পর্যন্ত আপনি তার সেবা যত্ন করবেন। বিদায়ের সময় কিছু হেফারসা ক্লান্সও দিয়ে দিবেন। মেহমানদারি করা এবং মুসাফিরদের সেবা করা, এটা এভাবে আমাদের শরীয়তে বলা হয়েছে। এখন লুত আলাইহিস সালাম বলতে পারছেন না যে আমরা আপনাদেরকে মেহমানদারি করাবো না, কিন্তু মনে মনে খুব ভীত হয়ে গেলেন যে এই লোকগুলি খুব সুন্দর চেহারা, এদেরকে নিয়ে আমি বাড়ি গেলে কি বিপদ ঘটে, আর জাতি তো ওইরকমই। তো এই ফেরেশতাদের সাথে লুত আলাইহিস সালাম একবার করে 4 বার তাদেরকে বললেন যে আমার এই জাতি অত্যন্ত খারাপ, এরকম খারাপ মানুষ পৃথিবীতে আর নাই। এটা 4 বার বলেছেন, বিভিন্নভাবে উল্লেখ করে করে। তো তাফসীরকাররা বলেন
যে সাক্ষীর সর্বোচ্চ সাক্ষী হলো 4 সাক্ষী। সাধারণভাবে একজন দুজন সাক্ষী যথেষ্ট, কিন্তু সর্বোচ্চ সাক্ষী জেনার বিচারে হলো 4 জন সাক্ষী। তো এখানে পয়গম্বরের মুখ থেকে তারা 4 বার সাক্ষী নিলেন যে এই জাতিটা খারাপ। এই 4 বার সাক্ষী গ্রহণ করার পরে তারা নিশ্চিত হলেন যে এই জাতিকে ধ্বংস করা হবে, এবং ধ্বংসের জন্য প্রমাণটা তারা গ্রহণ করলেন। আল্লাহ পাঠিয়েছেন, তারপর এই প্রমাণটা তারা সংগ্রহ করলেন যে পয়গম্বর তাদের বিরুদ্ধে 4 বার সাক্ষী দিয়েছেন এরা অত্যন্ত খারাপ জাতি। তো এরপর ফেরেশতারা লূত আলাইহিস সালামের বাড়িতে গেলেন। সন্ধ্যার পরে ওরা বাড়ি ঘেরাও করলো, ফেরেশতাদেরকে দাবি করলো যে এই মানুষগুলো আমাদের হাতে দেন, তোমাকে মানা করছি না যে বাইরের কোনো লোক তুমি আশ্রয় দিবে না, ইত্যাদি ইত্যাদি। তখন লূত আলাইহিস সালাম খুবই আফসোস করলেন, এবং তার কথাগুলি সবই কোরআনে বলা আছে। তিনি বললেন যে আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নাই? তোমরা বুঝতেছো না মেহমানকে অপমান করবে? তখন ফেরেশতারা বললেন যে আপনি ঘাবড়াবেন না, আমরা আল্লাহর ফেরেশতা, ভয় নেই আপনার। তখন জিবরাইল পাখা একটা ঝাপটা মেরেছে, এই পাখা ঝাপটার কারণে ওরা সবাই অন্ধ হয়ে গেছে। আর অন্ধ অবস্থায় ওখানে অবস্থান করছিল, আর তারপরও ভয় দেখাচ্ছিল আমরা দেখাই দেবো তোমাকে এই সেই। কিন্তু শেষ রাতে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা এদেরকে ওর থেকে বের করে দিলেন, এবং তারা লূত আলাইহিস সালামের স্ত্রী তো ধ্বংস হতে পেলেন। তার 2টা মেয়ে ছিল খাঁটি মুসলমান, তার একজনের নাম হলো জাগরাতা আর একজনের নাম হলো রিসা। এই 2 কন্যা ছিল লূত আলাইহিস সালামের, এবং তাদেরকে যে শহরে যেতে বলেছিল সেই শহরের নাম তাফসীরে বলা আছে গৌরজাগর। কারণ এইসব নাম তো আর এখন নাই, আর প্রবর্তন হয়ে যে কী হয়েছে তা আমরা বলতে পারবো না। তো জাগরাতা এবং রিসা এবং লূত আলাইহিস সালাম গৌরজাগর নামক শহরে তারা শেষ রাতে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে শেষ রাতে জিবরিল আমিন ওই ভূখণ্ডটা যে অঞ্চল নিয়ে এই লূত সম্প্রদায় বাস করত, তারা মানে 5টা সম্প্রদায় ছিল, সেই সম্পূর্ণ মাটি তাদের জমিটা পৃথিবী থেকে পৃথক করে জিবরিল আমিন বাম হাত থেকে ধরে উপরে তুলে একেবারে আসমান পর্যন্ত ওখান থেকে উল্টে ফেলাই দিয়েছেন। ফেলাই দিয়ে তারপর পাথরের বর্ষণ আল্লাহর হুকুমে বর্ষিত হয়েছেন। প্রত্যেকটা পাথরে নাম লেখা ছিল যে কোন পাথর কাকে বিদ্ধ করবে, আঘাত করবে। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসলিম, মুসাওয়ামাত মানে নিশান করা, চিহ্নিত কোন পাথর কাকে আঘাত করবে। এভাবে আল্লাহ তাআলা এই সম্প্রদায়কে ধ্বংস করেছেন। এগুলি আমাদেরকে আল্লাহ কেন শোনাচ্ছেন? যে তোমরাও যদি অন্যায়ের পক্ষে থাকো বা অন্যায় করো, তাহলে তোমাদেরও ধ্বংস আসবে এবং তোমাদের পরিণতি খারাপ হবে। এই নসিহতগুলি আল্লাহ তাআলা আমাদের করছেন, পূর্ববর্তী জাতির ইতিহাসগুলি আমাদেরকে শোনাচ্ছেন। এবং মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার কথা সবাই শোনে, সব কিছুর মালিক আল্লাহ। আকাশ পৃথিবী জমিন এর মাঝে যা কিছু আছে, আল্লাহ বারবার বলেন আকাশ পৃথিবী তার মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আমি। এখন আল্লাহ বলেন কুল আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণ হয় মানে কোনো জালেম জাতির ধ্বংসের পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোনো জাতির ধ্বংসের সংবাদ শুনে আপনি ফিনারে জাহান্নামা এগুলা বলবেন না, বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে অকুল আলহামদুলিল্লাহ, আল্লাহ আদেশ দিয়েছেন যে বলো সমস্ত প্রশংসা আল্লাহর। সালামুন আলা ইবাদিহি, এবং শান্তি তার বান্দাদের উপরে। কোন বান্দা? আল্লাযীনা ইসতাফা, যে বান্দাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, মনোনীত করেছেন। এখন আল্লাহ বলেন এই যে তোমাদেরকে শোনানো হলো, এখন বলো আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ কি উত্তম না তারা যেগুলি শরিক করে সেগুলি উত্তম? আমার বলবো আল্লাহ সর্বোত্তম। এরপরে আমাদের পারা শুরু হচ্ছে 20 পারা। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই পিছনের কথার সাথে এটা সম্পৃক্ত যে ওরা যা শরিক করে আল্লাহর অংশীদার সাব্যস্ত করে তারা কি ভালো না ওই আল্লাহ ভালো যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন? আমরা বলবো আমাদের আল্লাহ, সবাই আল্লাহ, যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন তিনি উত্তম। ও আনজালা লাকুম মিনাস সামাই মা, এবং তিনি নাজেল করেন, অবতীর্ণ করেন আকাশ থেকে পানি, বর্ষণ করেন আকাশ থেকে পানি। আম্বাতনা বি হাদায়কা, আল্লাহ বলেন উৎপাদন করি আমি ওই বর্ষার সাহায্যে বাগানসমূহ, যা তা বাহাচা, যা উজ্জ্বল চকচকে মনোরম সুন্দর।
মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমাদের কোনো ক্ষমতা নাই যে তোমরা এর বৃক্ষগুলি উৎপাদন করবে। কি আমরা পারি? আমরা দানাটা মাটিতে রাইখে এসে পারিতে ঘুমাই, এখন ওটা ওখানে বসে কে তাকে বাড়ায়, কে অঙ্কুরিত করে, কে বড় করে? আমরা কিছু করি? আল্লাহ বলেন সেই জন্য যে মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমাদের কোনো ক্ষমতা নাই যে তোমরা এই গাছগুলিকে উৎপাদন করবে, জন্মাবে। আইলাহুম্মা, আল্লাহ বলো, আল্লাহর সাথে কি কেউ আছে? না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। বালহুম কওমুন ইয়াদিলুন, বরং তারা এমন একটা সম্প্রদায় যারা আল্লাহর সাথে শরিক করে, আল্লাহর অংশীদার সাব্যস্ত করে। আবার প্রশ্ন যে তাদের ওই দেবদেবীগুলি কি ভালো, না আম্মান জাআলাল আরদা কারারা, না ওই আল্লাহ ভালো যিনি করেছেন তোমাদের জন্য পৃথিবীকে কারারা, বাসস্থান, তোমাদের আশ্রয়স্থল। ও জাআলা খিলালা আনহারা, এবং সৃষ্টি করেছেন পৃথিবীর মাঝে নহরসমূহ। ও জাআলা রওয়াসিয়া, এবং স্থাপন করেছেন এই পৃথিবীর মধ্যে পাহাড়সমূহ। ও জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, এবং সৃষ্টি করেছেন দুইটা নদীর মাঝখানে একটা অন্তরায়, একটা পর্দা। আইলাহুম্মা, আল্লাহ আছে কি আল্লাহর সাথে কোনো ইলাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, না, আল্লাহর সাথে কোনো ইলাহ নাই। বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং তাদের অধিকাংশ এই সত্যকে জানে না। 10 মিনিট আছে। আম্মা ইউজিবুল মুত্তাররা যা দাহু, অথবা আছে কি কেউ যে জবাব দিবে বিপদগ্রস্তকে? মুত্তাররা, যে বিপদে পড়ে আশ্রয় কামনা করে। আছে কি এমন কেউ যে বিপদগ্রস্তকে, বিপদগ্রস্তের ডাকে সাড়া দিবে? এজা দাহু, যখন আল্লাহকে ডাকে। ওয়াকশিফু সুআ, এবং সে দূর করবে তার ক্ষতি, অনিষ্ট, বিপদ। ওয়াজআলুকুম খুলাফা আল আরদে, এবং করেছেন আল্লাহ তোমাদেরকে পৃথিবীর খলিফা। আইলাহুম্মা, আল্লাহ বলো, আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, না। কালিলাম মা তাযাক্কারুন, অতি সামান্যই তোমরা উপদেশ গ্রহণ করছো। এই যে মুত্তারা, বিপদগ্রস্ত, দেখেন ইউনূস আলাইহিস সালাম, তিনি একটা ভুলের কারণে তিনি তার জাতি থেকে পালায়ন করেছিলেন। তো বিরাট কাহিনী কোরআনে আছে। তো পালায়ন করার পরে তিনি একটা নৌকায় আরোহণ করলেন, সেই নৌকায় তিনি দোষী সাব্যস্ত হলেন। শেষ পর্যন্ত তাকে নদীতে নিক্ষেপ করা হলো। সাথে সাথে একটা বড় মাছ তাকে গিলে ফেললো। ফালতাকামাহুল হুত, একটা মাছে তাকে গিলে ফেললো। গিলে ফেলে মাছটা সমুদ্রের একেবারে নিচে চলে গেল। সেখানে ইউনূস আলাইহিস সালাম পাথরের নুড়ির থেকে আওয়াজ পেলেন যে তার আল্লাহর জিকির করছে। তখন তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই হলো আম্মা ইউজিবুল মুত্তাররা। বিপদগ্রস্ত আল্লাহকে যখন ডাক দেয়, আল্লাহ ছাড়া এই ডাক শোনার কারো ক্ষমতা আছে? আল্লাহ সেই ডাক শুনে ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বললেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মে, এবং আমি তাকে তার বিপদ হতে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এবং এইভাবে আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। তো আল্লাহ বলেন যে আল্লাহর এই ক্ষমতা আছে, সে আল্লাহ কি ভালো, না তোমরা কতগুলি দেবদেবী মূর্তি হাতে বানাও, আবার নির্মাণ করো, আবার নিজেরা তৈরি করো, আবার নিজেরা ধ্বংস করো? কথা বলতে পারছেন? এই যে মূর্তি পানিতে ডুবানোর ঘটনা, এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই ইতিহাসটা পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তো 3 ভাই ছিলেন। তো ওই বাবা আজর ওই মূর্তি বানায় ছেলেদেরকে বলতে, বাজারে বিক্রি করো, টাকা নিয়ে আসো, বাজার করো। কিন্তু হারান নাকুর ওরা বাজারে নিয়ে মূর্তি বিক্রি করতে পারতো। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন দেওয়া হতো, উনি বাজার দিয়ে বক্তৃতা শুরু করে দিত, এই এগুলি তোমরা মাটি দিয়ে বানাইছো, হাত দ্বারা তৈরি করছো, এগুলো কী করবে, এগুলো কি উপকার আছে, এগুলি তোমরা কেনবা, পূজা করবা, সম্মান কর, শ্রদ্ধা কর, কেন করো? কেউ আর মূর্তি সেদিন কেনে না। অনেক সময় মূর্তিকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে এখন আমার এই ভগবানরা তৃষ্ণার্থ হয়েছে, পানির পিপাসা লেগেছে, একটু পানি খাওয়াই নিয়ে আসি। তখন নিয়ে ওই মুখটা পানির মধ্যে চাপিয়ে ধরে, তা মুখ গইলে পড়ে গেছে, তা ফালাই দিয়েছে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তি নষ্ট করতো। ওটা কোরআনের ওই আয়াতের তাফসীর আছে, সামেনা ফাতান ইয়াযকুরহুম ইউকালু লাহু ইব্রাহিম। ওই আয়াতের তাফসীরে এই কথাগুলো আপনারা পাবেন। তো যাই হোক, এই কথাটা আল্লাহ আবার বারবার বলছেন যে তোমরা দেখো পৃথিবীর কোটি কোটি মানুষ মাটির তৈরি মূর্তিকে সিজদা করছে। দেখেন তারা জ্ঞানী, তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাসা বিজ্ঞানী সবই তাদের আছে, কিন্তু এইটা তাদের নাই যে আমরা মাটির বানানো মূর্তিকে কেন সিজদা করছি। শয়তান তাদেরকে কিভাবে গ্রাস করেছে সেই কথাটা বলে যে তোমরা কার ইবাদত করছো,
কাকে ডাকছো? কুমিরের পায়ে কদম বুসি করে। খানজান আলী দরগার বাগেরহাট কুমির ডাঙ্গা উঠে রাখছে, তো মানুষের কুমিরের লেজে হাত দিয়ে তার কপালে লাগায়। কেমন বোঝেন? তুমি আশরাফুল আখলুকাত মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে তুমি কুমিরের লেজে তুমি সালাম করছো, তার কপালে মুস্ত কুমিরের লেজ। তো এই যে মানুষের মানুষ যে নির্বোধ, মানুষের মধ্যে কিন্তু ইবাদত করার টেন্ডেন্সিতে থাকবে। কেন? আল্লাহ বলেন যে আমি জিন ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই জন্য সবাই মনে চায় যে ইবাদত আমি করব, কিন্তু ইবাদত কার করতে হবে এইটা বলে দেওয়ার জন্য পয়গম্বররা দুনিয়াতে আসে। ইবাদত করার টেন্ডেন্সি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, এবং ওই যে যা করে ওইটা না করা পর্যন্ত তার কিছু ভালো লাগে না। যে মোশরেক সে সকালবেলা উঠে সূর্যকে পূজা না করলে বা দেবদেবী পূজা না করলে, মক্কার লোকেরা কাবাঘর তওয়াফ না করে কোনো কাজ করতো না। কারণ ইবাদত করার টেন্ডেন্সি কিন্তু মানুষের মধ্যে আছে, কিন্তু সেইটার সঠিক লাইনটা বলে দেওয়ার জন্য পয়গম্বর, ক্লিয়ার করার জন্য আসমানি কিতাব। এখন যদি এইখানে না আসেন তা আপনি ক্লিয়ারেন্স কীভাবে পাবেন বলেন? তো মানুষ এই কোরআন থেকে দূরে, এইটাই পৃথিবীর সবচাইতে বিপদ, মহাবিপদ এটাই যে মানুষ আমরা কোরআন থেকে দূরে। আপনারা তো জানেনই সব কিছু, যে কোরআন নিয়ে কী কী হচ্ছে শহরে, আমাদের মতো আমরা আলেমরা কী কী করছি আপনারা সব জানেন, এটা আমার বলতে হবে না। তো ইদানিং একটা কথা আপনাদেরকে বলি, উপদেশ। এই পৃথিবী যে দেখতে পাচ্ছেন, এই পৃথিবীতে এমন 4টা লোক ছিল যারা সারা পৃথিবীর বাদশা ছিল। 2জন মোমেন, 2জন কাফের। মোমেন 2জন হচ্ছেন জুলকরনাইন এবং সুলাইমান আলাইহিস সালাম, আর কাফের 2জন হলো বখতে নাসার এবং নমরুদ। তো এই নমরুদ সারা পৃথিবীর বাদশা, সে আল্লাহর আগুন ব্যবহার করে আল্লাহর প্রিয়তম বান্দাকে পোড়াইয়া মারার চেষ্টা করছিল, কি ঠিক কিনা? আগুনের মালিককে, তো আল্লাহ আগুনের মালিক, সেই আগুন দ্বারাও আল্লাহর প্রিয়তম বান্দা ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াইয়া মারবে, কিন্তু ও কি পেরেছিল? হ্যাঁ, আগুন ফুলবাগানে পরিণত হয়েছে। আল্লাহ বলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে তুমি যত শক্তির মালিক হও, সারা পৃথিবীর বাদশা, কিন্তু তোমার জানা উচিত যে আগুনের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া এটার কেউ মালিক নাই। এটা আপনারা দেখছেন, এটা বিরাট কাহিনী, আপনারা কোরআনে বিভিন্ন জায়গায় এটা আছে। আবার দেখেন বর্তমানে আল্লাহ তাআলা একটা জাতিকে আগুন দ্বারা পোড়াইয়া মারবেন। এখন এই আল্লাহর সাথে মোকাবেলা করার জন্য তারা পৃথিবীর সমস্ত শক্তি, পৃথিবীর শ্রেষ্ঠ রাজা এবং সমস্ত শক্তি এই আগুন নির্বাপন করার জন্য ব্যবহার করছে না? পানি, গ্যাস, আরও যত কিছু আছে আমরা জানি না, এই সব কিছু দিয়ে তারা চেষ্টা করে আগুন নিভাতে পেরেছে। আল্লাহ বলেন ওটার মালিক আমি যদি আদেশ দিতে আমার কথাই শুনবে, তোদের কথা শুনবে না। কি বলতে পারছেন? আগুন কার কথা শোনে? আল্লাহর কথা। পানি কার কথা শোনে? পানি হারিয়ে গেছে। আমরা তো খবর দেখেন না যে পানি হারিয়ে গেছে? আল্লাহ কোরআনে থ্রেড দেয় নেই? সূরা মুলকের মধ্যে কুল আর ওই তুমি নাসওয়া মাহকুম গৌরম ফামায়াতি কুম্বি মাইম মাইন, আল্লাহ থ্রেড দিচ্ছেন না যে আপনি জিজ্ঞাসা করেন তোমাদের পানিকে যদি আল্লাহ অতল গভীরে লুকিয়ে দেন, অতল তলদেশে যদি তোমাদের পানিকে আল্লাহ হারিয়ে দেন, কে আছে তোমাদের জন্য প্রবাহমান পানি নিয়ে আসবে? কেউ আছে? থাকলে তো বিশ্বের শ্রেষ্ঠ রাজা তারাই বাইর করতে পারছে। কাজে এটার দ্বারা শুধু আপনি বোঝেন যে আল্লাহর সাথে মোকাবেলা করা যাবে না। কাজেই তুমি সারা বিশ্ব ধ্বংস করার জন্য বোমা তৈরি করে রাখছো, ওটা আল্লাহর কাছে বেলুনের চাইতেও তুচ্ছ, ওটা কিচ্ছুই না। কাজে ওটা আল্লাহ যদি ইচ্ছা করে তো ওটার দ্বারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মুসলমানরা খালি হাতে আর ঈসা আলাইহিস সালাম বল্লম নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং জয়যুক্ত হবেন, সারা পৃথিবীতে আল্লাহর দিন কায়েম হবে। কাজে তোমরা যে আল্লাহর বিরুদ্ধেই তার নিয়ামত নিয়ে, আল্লাহর নিয়ামত নিয়ে আল্লাহর বিরুদ্ধে তোমরা সংগ্রাম করছো, মানুষ মারছো, গাজায় হাজার হাজার নিরপরাধ নারী শিশু তোমরা তাদের হত্যা করছো, আর এদিকে আল্লাহ তাআলা এবার একটু চেষ্টা দেখাই দিলেন যে আমি যদি তোমাকে মারি তোমাকে কে রক্ষা করতে পারে? তুমি সারা বিশ্বের শ্রেষ্ঠ রাজা, তোমার কি আছে? শুধু আগুন নিভাবার জন্য যত বিমান আমেরিকা আছে, অনেক দেশে সব বিমানও অতগুলি নাই, এভিয়েশন ফাইটার এগুলো সব মিলিয়ে একটা দেশে যা আছে, আমেরিকার একার অগ্নি নির্বাপক বিমান তার সাথে বেশি আছে, কিন্তু কিছুই করতে পারছে না। দেখেন একটা শহর পুরে ছাই হয়ে গেল। আল্লাহ দেখার নমুনা
যে আমার বিরুদ্ধে লড়াই করো না, এই আগুনের মালিক তুমি না, পানির মালিক তুমি না, গ্যাসের মালিক তুমি, এটার মালিক আমি আদেশ দিলেও শুনবে, আর আমার আদেশ যদি আমি না দেই, আমি যা করতে বলি তাই করবে। কাজে তুমি আমার এই নিয়ামত ব্যবহার করে মানুষের ক্ষতি করার তুমি চেষ্টা করো না। পৃথিবীর মানব ধ্বংস করার জন্য যত অর্থ ব্যয় করা হয়েছে, তার যদি মানে 10 ভাগের 1 ভাগ মানুষের কল্যাণের জন্য ব্যয় করা হতো, তোর সারা পৃথিবীর মানুষ সুখে থাকতে পারতো। কাজে 50,000 বছর সমাজে বিচার হবে, এই বিচার কিন্তু এই সমস্ত বড় লোকদের বিচারই বড় রকমের হবে, মনে রাখেন। যাদেরকে জ্ঞান দিয়েছে তাদের বিচার হবে, যাদের জ্ঞান নাই তার কোনো বিচার নেই। পাগলের কোনো বিচার আছে বলেন? দেখেন, পাগল কিন্তু আমাদের চাইতে অনেক ভাগ্যবান, যে ওর নামাজ ফরজ না, রোজা ফরজ না, ওই কষ্ট করে দুনিয়া এটাই, কিন্তু ও আমাদের চাইতে ভাগ্যবান যে অন্তত আল্লাহ তাআলা নিকৃষ্ট মানের ভেস্ত দিলেও ওকে দিবে আল্লাহ তাআলা। তো যাই হোক, আর কথা ইনশাল্লাহ আবার যদি আল্লাহ দেখা করে তো ইনশাল্লাহ হবে। তো আমরা আজকে